নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আজকে আমি 3টে রান্না নিয়ে এসেছি। এই 3টে রান্না হলো লাউ দিয়ে, উচ্ছে দিয়ে মটর ডাল, আর আর ফুলকপি মাঞ্চুরিয়ান, আর ফুলকপি মাঞ্চুরিয়ান না, ফুলকপি রোস্ট, আর হলো লাউ ঘন্ট। প্রথমে আমি শুকনো লঙ্কা, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব ডালের জন্য। তারপরে আমি এভাবে কী করে লাউটা কেটেছি সেই লাউটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। অন্যদিকে মটর ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, মোটামুটি 4টে সিটি লাগে মটর ডালটা একটু সেদ্ধ হতে। সেই সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নে আপনারা সর্ষে বা সাদা জিরে যে কোনো একটা ফোড়ন দিতে পারেন, আমি এক্ষেত্রে সর্ষে ফোড়ন ব্যবহার করেছি। তারপরে কাঁচা লঙ্কা 2-1টা চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা পারলে ঘিও অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। এসে লাউগুলো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে, তার মানে লাউটা একদমই নরম হয়ে গেছে। আমার ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে। অন্যদিকে লাউ ঘন্ট করার জন্য লাউটাগুলো এভাবে কেটে আমি ভাপে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে ফুলকপি রোস্টের জন্য ফুলকপিটা হালকা ভাপ দিয়ে জলটা ফেলে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এবার লাউ ঘন্টর জন্য প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো টুকরো টুকরো করে ভাজবেন, তাহলে তেল কম লাগে। তার মধ্যে আদা আর 1/2 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। যে এবার মশলাটা আমি কষাচ্ছি। বড়িটা ভাজা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি লাউগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। অন্যদিকে ফুলকপি রোস্টের জন্য ফুলকপিগুলো ভাজা হচ্ছে লাল লাল করে। এর জন্য আদা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত, সর্ষে বাটা ও কাজু বাদাম বাটা আর টক দই লাগবে ফুলকপির জন্য। বড়িগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে ফুলকপি রোস্টের জন্য আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার লাউ ঘন্টর মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর অল্প চিনি দেব, দিয়ে এটাকে কষতে দেব। মোটামুটি ফুলকপি রোস্টের জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পোস্ত, সর্ষে বাটা আর 10-12খানা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ অল্প পরিমাণ দেবেন। হলুদ বেশি লাগবে না। মশলাটা কষাতে কষাতে আমি এরপরে টক দইটা ফিটিয়ে রেখেছি, টক দইটাও এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে আমি এর মধ্যে, দেখতেই পাচ্ছেন তলায় ধরে লেগে যাচ্ছে, তার মানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি টক দইটা এর মধ্যে অ্যাড করে নেব। ওইদিকে লাউ ঘন্টটা মোটামুটি রেডি হয়ে এসছে। লাউ ঘন্টটা রেডি হলে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ওটা নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম মটর ডাল, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে আর ফুলকপি রোস্ট, আর তার সাথে যদি আপনারা লাউ ঘন্ট করে নেন তাহলে দারুণ হবে। শনিবার এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করুন। লাউ ঘন্টটা রেডি হয়ে গেছে, আমি অবশ্যই নামিয়ে রেখেছি। মটর ডালটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ফুলকপির রোস্টটা আস্তে আস্তে করতে থাকবো। মোটামুটি ফুলকপি রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে টক দই আর ফুলকপিগুলো দিয়ে আমি একটু গরম জল করতে দেব। গরম জল করতে দিয়ে এরপর ফুলকপির মধ্যে ওই গরম জলটা অ্যাড করে দেব। আমার এই রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর
আমার এই রান্নাগুলিকে লাইক আর কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এভাবে যেভাবে আমি করে দেখাচ্ছি বাড়িতে এই রান্নাগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন, কীরকম হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি গরম জল করে একটু, তা ফুলকপি রোস্টটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে আপনারা দেখতেই পারলেন 3টে রেসিপি আজকে আমি করে দেখালাম। আর তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। নমস্কার।